বলেন, একটি বড় সুস্পষ্ট নিদর্শন হলো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম হলো এমন একটা পাথরকে বলা হয়েছে যেই পাথরের উপরে দাঁড়িয়ে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পরবর্তীতে আবারও এই কাবা নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। কাবা শরীফ বেশ কয়েকবার কিন্তু নির্মাণ করা হয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার বললেন, ও আমার খলিল, আমার বন্ধু, তুমি এই কাবা শরীফটাকে আবারও পুনর্নির্মাণ করে দাও। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আবারও কাবা নির্মাণ শুরু করে দিলেন। কাবা নির্মাণ করতে করতে যখন তিনি যখন আর হাত দিয়ে তিনি আর সেই পর্যন্ত তখন ধরতে পারছিলেন না, উঁচা যখন হয়ে গিয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা বড় পাথর নিয়ে এসে রেখে সেই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি একের পর এক ইট কিংবা পাথর এরকম করে বিভিন্ন রকমের উপাদান দিয়া ওই কাবাটা নির্মাণ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যেই পাথরের উপরে দাঁড়িয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন, ওই পাথরটা লিফটের মতো কাজ করতো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লিফটের মতো কাজ করতো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যাওয়ার প্রয়োজন হতো, পাথরটা উপরে চলে যেত, আর নিচে আসার প্রয়োজন হলে পাথরটা নিচে আসতো। সুবহানাল্লাহ। কি আজব কারিশমা ছিল সেই পাথরের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাথরটা হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানোর কারণে ওই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফুট ফিঙ্গারটা হয়ে গিয়েছিল, পায়ের একটা চিহ্ন হয়ে গিয়েছিল। আজও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের উপরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রাখবেন। সুবহানাল্লাহ। এটা হলো মাকামে ইব্রাহিম। কোনো মানুষ যদি হজ করার জন্য কাবাতে প্রবেশ করে, তাহলে এই মাকামে ইব্রাহিমের পাথরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।